তুমি কোন সাহসে তোমার ফুবুর কাছে এই কথা কইছাও? ভালোবাসার সাহসে কইছি। কিসের ভালোবাসা? আমি কি তোমাকে কোনোদিন কইছি যে আমি তোমাকে ভালোবাসি? না তুমি কও, কিন্তু আমি তো দিনের পর দিন বছরের পর বছর বলে আসছি আমি তোমাকে ভালোবাসি। এই চুপ করো। একলা একলা করলেই ভালোবাসা হয়ে যায়। আবার এই কথা তোমার ফুবুক যায় কয়ে বিয়ে পর্যন্ত ঠিক করে ফেলাইছো। ফাউল লোক। হ্যাঁ, তুমি যদি ফাউল কও অবশ্যই আমি ফাউল, তবে আমার ভালোবাসা ফাউল না। অবশ্যই ফাউল, তোমার সবকিছু ফাউল। আমি তোমার নামে মানহানির মামলা করব। করো মামলা, কোনো অসুবিধা নেই। আমি বিনে ওয়ারেন্টে ধরা দিয়ে হাত করা পরে ফাঁসির মঞ্চে চলে যাব। ফাঁসির মঞ্চে গিয়েও আমি কব আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। আচ্ছা, রঞ্জু কানা বলে তোমার ফোনের মধ্যে আই লাভ ইউ কে মেসেজ দেয়, কথাটা কি সত্যি নাকি? হ্যাঁ সত্যি, মেসেজ দিছে। তাতে তোমার কি? আমার কি মানে? পরাণের নাম করে এই ধরনের অপকর্ম করবে সেটা তো আমি মাইনে নেব না। ও এক শাস্তি করা লাগবে। শায়েস্তা করবে রাইছে। তোমাকে কিটা শায়েস্তা করে? এই মানুষজন যে তোমাকে সন্ডা করে ডাকে, শুনে তোমার লজ্জা করে না? লজ্জা করবে কিসের জন্য? আমরা তো ষণ্ড না। এগুলো হচ্ছে আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার। অবশ্য তুমি যখন আমার লাল গুন্ড করে ডাকো তখন মনে হয় যে সত্যি সত্যি গুন্ড হয়ে যাই। এসব গুন্ডেমি আমার কাছে চলবি না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আর আমার আব্বার সাথে যে বিয়াদবি করছে তার জন্য প্রকাশ্যে তার কাছে যা ক্ষমা চাও। অবশ্যই ক্ষমা চাবো, একবার না 100 বার ক্ষমা চাবো। তো আমার একটা শর্ত আছে, আমি যতবার ক্ষমা চাইতে যাব ততবার তোমার আমার পাশে খাড়ায় থাকতে হবে। ওসব ধান্দাবাজি বাদ দাও। নিঃশর্তভাবে আমার আব্বার কাছে যা ক্ষমা চাও, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব, নাইলে কিন্তু খবর আছে। খবর তো আমার এমনি হয়ে গেছে। আই লাভ ইউ, ইউ লাভ মি প্লিজ। রবের এসব কি শুরু করেছে সামিলি? কত রবের ভাই একবার যা কইলো যে রঞ্জুক মারিয়ে হাত পা ভাঙিয়ে হাসপাতালে ভর্তি করেছে, গেল সে কথা। আবার যা কইছে দুলাল নাকি তাই মশাক মারিয়ে মাথা ফাটা দিছে। মাথায় বাড়ি দেয়নি, কিন্তু তার সাথে বাদাবাদি করে তো আব্বা ফিট হয়ে গেছিল। না আমি বলছি কি যে দুলাল কি করেছে সে কথা কি তাই মশাক কইছে? হ্যাঁ কইছে, আমার দাদা দাদিকে নাকি কাঁচা কঞ্চি দিয়ে মারবে শেষে। এ ভগবান, তা ঘরে কাঁচা কঞ্চি দিয়ে মারবি কিরম করিয়ে? তারা তো বাইসেই নাই। চিন্তা করে দেখো দেবজানিদি, মরা মানুষ নাকি কাঁচা কঞ্চি দিয়ে পিটাবে। সন্ধ্যা করে আসপর্দা কনে যায় ঠিক আছে। আচ্ছা, দুলালের হঠাৎ করে তাগর উপরে এত রাগ হলো কিসের জন্য? আব্বার নাম মোহব্বত আলী রেখেছে, এটা নাকি তাগারের অপরাধ। এতবার বাইরেছে, মন চাচ্ছে কি তাগারে যদি হাতের কাছে পাইতাম একবারে কাঁচা কঞ্চি দিয়ে মারবার পারতাম। তার শরীর এখন কেমন আছে? ঘুমায় আছে, মাথায় ঠাইসে তেল দিয়ে দিছি। জুই কোনে রিজনকে দেখেছি না। আপা মন করে ডাক্তারের কাছে গেছে, আর তিনি কোনে বাবুগিরি ফলাইবার গেছে কিরা জানে। রিজনের উপর মনে করে তোর মেলা রাগ না? রাগ হবি না কাকু, আসার পর থেকে সে কি শুরু করেছে, সারা গ্রামে প্রচার করে বেড়াচ্ছে আমি নাকি তার স্ত্রী। ওরে পাগল, কথাটা তো মিথ্যে না। মা ওই নিজের মুখে কথা আমাকে কয়ে গেছিল জানিস। মা কলেই হবে, আমি তো কোনোদিন কইনি, এমনকি মায়ের কথাও শুনিনি। বোকা কোনেকার, তুই শুনবো কোন জায়গা থেকে? তখন তো তুই গেরা সালপাল। এখন তো বড় হয়েছি তাই না, আর আমার পছন্দ অপছন্দ থাকবি না। হঠাৎ করে কেউ একজন এসে কইলো আমি তার বউ, আর অমনি আমি তার গলায় ঝুলে পড়বো?